আজ তোমাদের বলবো কুদবাপুকুর গ্রামের রহস্য, যেখানে কুসুম নামের একটি ছোট্ট মেয়ে থাকতো তার বাবা মার সঙ্গে। তাদের পরিবার ছিল হাসি খুশি এবং সুখে শান্তিতে পরিপূর্ণ। বাড়ির সবাই ভীষণ খুশি ছিল কুসুমের মা আবার মা হতে চলেছে। কিন্তু এই সময় কুসুমের মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং তিনি ভীষণই দুর্বল হয়ে পড়েছিলেন। ঘর সংসারের কোনো কাজই তিনি ঠিকমতো করতে পারছিলেন না। তাই কুসুমের মাসি, যে শহরে পড়তে গিয়েছে, তাকে হোস্টেলের ছুটিতে বাড়িতে ডাকা হলো। কুসুমের মাসির নাম টুয়া। সে হোস্টেলে চিঠি পাওয়া মাত্র তাড়াতাড়ি বাড়ি চলে আসে। কুসুমের মায়ের দেখাশোনা করার জন্য কুসুমের মাসি টুয়া তাদের বাড়িতে এসেই ছুটির দিনগুলো থাকতে আরম্ভ করে। টুয়াও ভীষণ খুশি ছিল তার দিদির বাচ্চা হওয়ার কথা শুনে। অবশেষে তাদের জীবনে আজকে সেই খুশির দিন চলেই আসলো। এই দিনটার জন্য সবাই খুব অপেক্ষায় ছিল। তারা কুসুমের মা এখনো অপারেশন থিয়েটার থেকে বেরোয়নি। তারা সকলে ভীষণ টেনশনের সঙ্গে একটা একটা করে প্রহর গুনছে। কুসুমের একটা ছোট্ট পাড়া ভাই হয়। কুসুমের মাসি বাবা ভীষণ খুশি। আমি খুব খুশি দিদি। জামাইবাবু, কংগ্রাচুলেশন ফর নিউ বেবি। কুসুম, তোমাকে তোমার ভাই চলে এসেছে রক্ষা করার জন্য। কুসুম তখন একটা নতুন গাড়ি নিয়ে খেলছিল। মাসির কথা শুনে সে ভীষণই অবাক হয়। মাসি, ভাই তো ভীষণই ছোট, ও আমাকে আবার কি করে রক্ষা করবে? এখন তো আমাকেই আমার ভাইকে রক্ষা করতে হবে, ছোট্ট পুচকু বেবিটাকে। আমি তো আজ থেকে বড় দিদি হয়ে গিয়েছি। আমার এখন কত দায়িত্ব, ভাইয়ের কত দেখাশোনা আমাকে করতে হবে। আমার ছোট্ট ভাই সোনাটার উপরে কোনো আঘাত আসতে দেব না। আরে তোমরা আমার কথা শুনে হাসছো কেন? আমি সত্যি বলছি। ছোট্ট কুসুমের দায়িত্ববান পাকা পাকা কথা শুনে নার্সিং হোমে সবাই হাসছিল। কুসুমের ভাই হওয়ার আনন্দে কুসুম ও কুসুমের বাবা পাড়ায় এসে সকলকে মিষ্টি খাওয়ায়। কিন্তু তাদের জীবনে এই খুশি আর বেশি দিন থাকে না। তাদের খুশির উপর কাদের যেন নজর লেগে যায়। কুসুমের মায়ের ক্যান্সার ধরা পড়ে। সকলের মন দুঃখে ভরে যায়। কুসুমের মাকে আবার নার্সিং হোমে ভর্তি করা হয়। কুসুমের ভাই যে ভীষণ ছোট, তাকে সামলানো বড় মুশকিল। শেষ পর্যন্ত কুসুমের মা অসুখের সঙ্গে লড়াই করতে করতে হেরে গেল। তিনি মারা গেলেন। দিদি, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। মা, ওঠো মা, ওঠো, দেখো ভাই কত কাঁদছে, ওকে কোলে নাও মা। বাবা, বাবা, মা আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেল? আমরা তো এখনো কত ছোট, দেখো ধীরজ কত ছোট। ভাইয়ের তো এখন মাকে ভীষণ প্রয়োজন, আমারও প্রয়োজন। মা, তুমি আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যেতে পারো না। কুসুম, তোর মা আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না কোনোদিন। তোর ভাইকে এখন তোকেই দেখাশোনা করতে হবে মা। হাই, আমার জীবনে এরকম দিনও আসবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। কুসুমের পরিবারের ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছিল। কয়েকদিন পর টুয়া কুসুমের বাবাকে বলল, দেখুন, কিছুদিন পর আমার ছুটি শেষ হয়ে যাবে, তারপরে আমি আবার হোস্টেলে ফেরত চলে যাব। কুসুম এতই ছোট যে ও নিজের 1.5 মাসের ভাইকে সামলাতে পারবে না। ওর নিজেরই মায়ের প্রয়োজন। আপনারও তো সময় নাই বাড়িতে বসে বসে 2 বাচ্চাকে দেখাশোনা করার। তাই আমি অনেক ভেবে চিন্তেই বলছি আপনার দ্বিতীয় বিয়ে করা উচিত। তাহলে 2 বাচ্চাও মা পেয়ে যাবে, তার নতুন মা এসে 2 বাচ্চাকে সামলাবে। আপনিও নিশ্চিন্তে কাজে যেতে পারবেন। তোমার দিদিকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। এই ব্যাপারে আমি পরে ভেবে দেখব। বেশ কিছুদিন পর কুসুমকে এবং তার ছোট্ট ভাইটাকে সামলানো সবার জন্য খুবই মুশকিল হয়ে পড়েছিল। তাই কুসুমের বাবা দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হন। কুসুমের বাবা কুসুমের নতুন মাকে নিয়ে বাড়িতে আসেন। বাবা, এটা আমাদের নতুন মা। হ্যাঁ কুসুম, এটা তোমাদের নতুন মা। তোমার ছোট ভাইকে এবং তোমাকে আজ থেকে উনিই দেখাশোনা করবেন। উনি আমার এবং আমার ভাইয়ের ভালো করে খেয়াল রাখতে পারবেন তো? আমি তো বাইরে শুনছিলাম শট মারা নাকি খুবই খারাপ হয়, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে মারে।
বাড়ির সব কাজ সব বাচ্চাদেরকে দিয়েই ধরে ধরে করায়। নতুন মা, আপনি আমাদের সঙ্গে কখনোই এরকম ব্যবহার করবেন না, তাই না? ভাইকে আর আমাকে আপনি তো ভীষণ ভালোবাসবেন, ঠিক বলেছি না? হ্যাঁ কুসুম, তুমি ঠিক বলেছ। আমি নিজের থেকেও তোমাদের দুজনকে বেশি ভালোবাসবো। যদিও আমি তোমাদের দুজনকে সত্যি সত্যি জন্ম দিইনি, কিন্তু তবুও আমি তোমাদের দুজনকে আপন বাচ্চার মতন ভালোবাসবো। এমনকি তোমাদের আপন মায়ের থেকেও বেশি ভালোবাসার চেষ্টা করব আমি। কিন্তু যদি কখনো আমি ভুল করি, তবে তোমাদের সৎমাকে তোমরা ক্ষমা করে দিও। দেখো তো তুমি কত দুর্বল হয়ে পড়েছো। দাঁড়াও, এক্ষুনি আমি তোমার জন্য গরম গরম খাবার বানিয়ে নিয়ে আসছি, আর তোমার ভাইয়ের জন্য দুধ গরম করে নিয়ে আসি। কুসুমের বাবা একজন খুব সুন্দরী মহিলাকে বিয়ে করেছিলেন, যার লম্বা পা অবধি কালো ঘন চুল, পটল চেরা লম্বা টানা টানা চোখ আর দুধের মতন ফর্সা গায়ের রং ছিল। কথাবার্তা ছিল ভীষণই নরম। আজ 1 মাস হয়ে গেল কুসুমের নতুন মা বাড়িতে এসেছে। সে কুসুমকে এবং তার ভাইকে ভীষণ ভীষণ আদর যত্ন করেন, আর তাদের দুজনকে খুব খুব ভালোবাসেন। কুসুমের ছোট্ট ভাইটাকে চোখের আড়াল হতে দেন না তিনি। কুসুমকে এবং তার ভাইকে সঠিক সময় মতন খাবার দেন, স্কুলের জন্য তৈরি করে দেন, আবার মজার মজার টিফিনও দেন উনি। আর কুসুম এত যত্ন, ভালোবাসা আর মজার মজার খাবার পেয়ে ভীষণই খুশি। আর ওদিকে কুসুমের বাবা, যিনি কুসুমের মা মারা যাওয়ার পরে ভীষণ দুশ্চিন্তায় ডুবেছিলেন, তিনি এখন কুসুমের নতুন মায়ের তার বাচ্চাদের প্রতি ভালো ব্যবহার দেখে অনেক নিশ্চিন্ত এবং খুশি হয়েছিলেন। আরো 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 মাস মাস মা, বাবা তো আজকে কলকাতায় গেছে, রাত্রিবেলায় তো আসবে না। আজকে রাত্রে আমি, তুমি আর ভাই এই বিছানাতে একসঙ্গে শোবো, ভীষণ মজা হবে। না কুসুম, তুমি তোমার রুমে গিয়ে সও যাও। না, আমি যাব না ও ঘরে, একা শোবো না আজ। আজ তো এই বিছানাতে জায়গা হবে, আমি শোবো। তুমি আজ আমার একটা নতুন গল্প বলবে। কুসুম জিদ করে না, ওই ঘরে গিয়ে সও যাও। কুসুম তার নতুন মায়ের কথার অবাধ্য হয় না। সে তার নতুন মায়ের কথা অনুযায়ী নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে এবং সোনা মেয়ের মতো চুপটি করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর কুসুমের নতুন মা কুসুমের ভাইকে বেবি কটে শুইয়ে দিয়ে নিজেও ঘুমোতে চলে যায়। অনেক গভীর রাতে কালো ছায়ার মতো কি যেন একটা জিনিস বেবি কটের কাছে গিয়ে দাঁড়ায়। কুসুমের ভাইকে অপলক তাকিয়ে দেখে। রহস্যের বাকি অংশ দেখতে হলে কমেন্ট করো পার্ট 2।